পরাধীনতা শৃঙ্খল ভেঙে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল, যার চূড়ান্ত ফল হিসেবে আমরা লাভ করেছি লাল সবুজ পতাকা ও একটি স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে আমরা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই ৩০ লাখ বীর শহীদকে, যাদের রক্তে রচিত হয়েছে আমাদের ভূখণ্ড। শ্রদ্ধা ভরে স্মরণ করি ২ লাখ মা বোনের আত্মত্যাগকে এবং সেই সকল বীর মুক্তিযোদ্ধার অদম্য সাহসকে। সম্মানিত সুধী, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে যে অসামান্য অবদান রেখেছেন, তার জন্য আমরা গর্বিত এবং সম্মানিত। দৌলতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ অগণিত নাম না জানা অন্যান্য বীরদের সেই চূড়ান্ত ত্যাগের দ্বারাই আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে আমাদের পরিচিতি লাভ হয়েছে। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার পর ৫৪ বছর পার হয়ে গিয়েছে। এই দীর্ঘ পথ চলায় বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলন আমাদের রাষ্ট্রীয় কাঠামো, প্রশাসন, নাগরিক প্রত্যাশা এবং সামাজিক বাস্তবতা সম্পর্কে আমাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে। প্রিয় দৌলতপুরবাসী, বর্তমানে দৌলতপুর উপজেলা শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে। আমরা আমাদের প্রিয় দৌলতপুর উপজেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তবে আমাদের উন্নয়নের এই অগ্রযাত্রায় সবচেয়ে বড় শক্তি হলো আপনাদের সকলের ঐক্য, সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বশীল অংশগ্রহণ। প্রিয় শিক্ষার্থী, স্বাধীনতার প্রকৃত শক্তি তোমাদের হাতেই। মুক্তিযুদ্ধের চেতনা মানে শুধু ইতিহাস জানা নয়, মানুষের প্রতি সম্মান, নিয়ম মেনে চলা, দায়িত্ববোধ, সততা ও পরিশ্রমের মূল্যবোধ ধারণ করা। তোমরাই দৌলতপুর উপজেলা এবং বাংলাদেশের আগামী নেতৃত্ব গড়ে তুলবে। সম্মানিত উপস্থিতি, মহান বিজয় দিবসে আমাদের প্রত্যাশা রইল যেন প্রিয় দৌলতপুর উপজেলার প্রতিটি গ্রাম মহল্লায় সুখ সমৃদ্ধি পৌঁছায়, প্রতিটি শিশু যেন স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারে, আমাদের মাঝে ন্যায় বিচার ও গণতন্ত্রের চর্চা জাগ্রত থাকে, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। মনে রাখতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের মাঝে বিভেদ নয়, সম্প্রীতি চাই, স্বার্থপরতা নয়, দেশপ্রেম চাই। তবে এই যাত্রায় আমাদের মনে রাখতে হবে, জুলাই গণ অভ্যুত্থানে তরুণ প্রজন্ম আমাদের স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণে আবারও বুকের তাজা রক্ত দিয়ে গেছে। তাই নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের পবিত্র দায়িত্ব। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দৌলতপুরের প্রতিটি নাগরিককে উন্নয়নের অংশীদার হিসেবে আমরা দেখতে চাই। আসুন আমরা সবাই মিলে একটি প্রগতিশীল, সুখী ও মডেল দৌলতপুর উপজেলা গড়ে তুলি। এই হোক বিজয় দিবসে আমাদের দৃঢ় প্রত্যয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।